100 টাকার কাজ হবে মাত্র 10 টাকায়। শুনতে অবাক লাগলেও এমনই দাবি করেছেন দেশের প্রকৌশল বিশেষজ্ঞরা। তাদের এই দাবির কেন্দ্রে আছে মাঠে ঘাটে অবহেলায় পড়ে থাকা এক ধরনের ঘাস, নাম তার বিন্না ঘাস। সড়ক ও বাঁধের ভাঙন ঠেকাতে এই ঘাসের ব্যবহার বাড়াতে যাচ্ছে সরকার। এ নিয়ে খোদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত হয়েছে একটি উচ্চ পর্যায়ের কমিটি। গত সোমবার ঢাকার সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে সিদ্ধান্ত হয় সড়ক ও বাঁধের ভাঙন রোধে পরিবেশ বান্ধব বিন্না ঘাসের ব্যবহার বাড়ানো হবে। সভায় বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ শরীফুল ইসলাম একটি প্রস্তাবনা তুলে ধরেন। সবাই তার এই প্রস্তাবের সাথে একমত হন। কোথায় কোথায় এই ঘাস ব্যবহার করা যায় তা নিয়ে কাজ করবে একটি টেকনিক্যাল কমিটি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এই কমিটির নেতৃত্ব দিবেন। কমিটিতে ডক্টর শরীফুল ইসলাম সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের রাখা হবে। বিন্না ঘাসকে ইংরেজিতে বলে ভেটিভার। এই ঘাসের সবচেয়ে বড় শক্তি হলো এর শেকড়। এর শেকড় মাটির নিচে 2 থেকে 4 মিটার পর্যন্ত গভীরে যায়। এরপর জালের মতো ছড়িয়ে মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে। থাইল্যান্ড, ভারত বা চীনের মতো দেশগুলোতে পাহাড় ধস ও নদী ভাঙন রোধে এই ঘাসের ব্যাপক ব্যবহার রয়েছে। তীব্র গরম, প্রচণ্ড ঠান্ডা কিংবা লবণাক্ত পানি, যে কোনো প্রতিকূল পরিবেশেই এই ঘাস দিব্যি টিকে থাকে। মূলত সরকারের দেশব্যাপী খাল খনন কর্মসূচির কারণেই এই বিষয়টি সামনে এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশজুড়ে প্রায় 20,000 কিলোমিটার খাল খননের প্রতিশ্রুতি রয়েছে। গত মার্চে প্রধানমন্ত্রী নিজে কোদাল হাতে এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের 54টি জেলায় খাল খননের কাজ শুরু হয়েছে। বর্ষায় এসব খাল ও বাঁধ ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে, তাই স্বল্পব্যয়ী ও টেকসই সমাধান হিসেবে বিন্না ঘাসের প্রস্তাবটি বেশ গুরুত্ব পাচ্ছে। এই সিদ্ধান্তের অর্থনৈতিক গুরুত্বও অনেক। বিশেষজ্ঞরা বলছেন রড, সিমেন্ট বা জিও ব্যাগের বিকল্প হিসেবে এই ঘাস ব্যবহার করলে খরচ প্রায় 90% কমে আসবে। ফলে সরকারের অবকাঠামো বাজেট অনেকটাই সাশ্রয় হবে। পাশাপাশি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এই উদ্যোগ সরকারের রাজনৈতিক ভাবমূর্তি বাড়াবে বলেও মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা একটি বিষয়ে সতর্ক করেছেন, খরস্রোতা নদীর মতো উচ্চ ঝুঁকি এলাকায় এই ঘাস খুব একটা কার্যকর নাও হতে পারে। তাই সব জায়গায় ঢালাওভাবে এই নীতি ব্যবহার করা ঠিক হবে না বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।